হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আমরা অনেকেই WSM-CS ইনস্টল করি হোস্টিং বিজনেস বা অনলাইনে বিজনেস করার জন্য, কিন্তু আমরা সেই WSM-CS এর ক্রোন জব সেট আপ করতে পারি না অনেকেই। তো আমি আজকে আপনাদেরকে A to Z দেখাবো যে আপনারা কীভাবে WSM-CS এর ক্রোন জব সেট আপ করতে পারেন। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের বিডি স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়ার সমস্ত নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। সো আমরা যারা WSM-CS ইনস্টল দেয় তাদের ওয়েবসাইটটি যখন ভিজিট করি তখন আমাদের ওয়েবসাইটে এরকম আসে। সো আমাদের এটা কিন্তু একটা রেডি ওয়েবসাইট হয়ে যায়। তো আমরা এখন আমাদের এই ওয়েবসাইটটিতে ক্রোন জব সেট আপ করবো যাতে আমাদের যে বেসিক কাজগুলো সেগুলো যাতে অটোমেটিক হয়, সেজন্য আমরা ক্রোন জব সেট আপ করবো। সো ক্রোন জব সেট আপ করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে যাবো, অর্থাৎ WSM-CS এর অ্যাডমিন প্যানেলে চলে যাব। তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমরা আমাদের ডিফল্ট যে লিঙ্কটা সেটাকে ইউজ করব। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেবো, দেওয়ার পর /admin দেবো, দেন এন্টার দিলে আমাদের কাছে লগ ইন পেজ চলে আসবে। এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। সো আমি লগ ইনে ক্লিক করে দিলাম। এখন লগ ইনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনাকে এরকম যদি আসে, সো এখান থেকে জাস্ট ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিয়ে এই যে আপনাদের এই রকম ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনাকে মেইন যে কাজটা সেটা করতে হবে, ক্রোন জব সেট আপ করতে হবে। সো এই যে অটোমেশন স্ট্যাটাস, যেমন আপনার ইনভয়েস ক্রিয়েটের যে বিষয়টা সেটা অটোমেটিক ক্রিয়েট হবে না যদি আপনি ক্রোন জব সেট আপ না করেন। দেন ওভারডিউ, যাদের বিল ওভারডিউ থাকবে তাদের হোস্টিং বা সার্ভিসগুলো সাসপেন্ড হবে না। বিভিন্ন যে বিষয়গুলো আছে প্রসেসগুলো সেগুলো হবে না, কিন্তু যেমন আপনার সাপোর্ট টিকেট ক্লোজ হবে না অটোমেটিক। এই বিষয়গুলো আপনাকে সেট আপ করতে হবে। সেট আপ করলেই দেন আপনার এই কাজটা করবে। সো এটা করার জন্য প্রথমে আপনাকে আপনার অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর এখন আপনাকে আপনার সি প্যানেলে লগ ইন করতে হবে, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটি যেখানে হোস্ট করা আছে সেই সি প্যানেলটাতে লগ ইন করতে হবে। সো আমি এখন সি প্যানেল লগ ইন করবো। সো সি প্যানেল লগ ইনের জন্য আমি আরেকটা ট্যাবে সি প্যানেল লগ ইন লিঙ্ক দিয়ে দেন এখানে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবো এবং লগ ইনে ক্লিক করার পর আমার সি প্যানেলটি কিন্তু লগ ইন হয়ে গেছে। সো এই যে এখান থেকে আপনাকে ক্রোন জব সেকশনটা খুঁজে বের করতে হবে, অথবা আপনি চাইলে এখান থেকে সার্চ অপশনে সার্চ করতে পারেন। সো সার্চ অপশনে আপনি যদি সার্চ করেন ক্রোন, সো এই যে আমি CRO লিখছি, অলরেডি ক্রোন চলে আসছে। সো আমি সিম্পলি এটার উপরে ক্লিক করব। এখন এটার উপরে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন এখান থেকে আপনাকে ক্রোন সেট করতে হবে। ক্রোন সেট করার জন্য আপনি কি ক্রোন সেট করবেন সেটা করার জন্য আপনাকে আপনার অ্যাডমিন প্যানেলে আসতে হবে। আসার পর এই যে এখান থেকে নিড অ্যাটেনশন, সো এটার উপরে ক্লিক করবেন। যদি এরকম আসে সো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাডমিনের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা রিমেম্বার করতে বলবে। সো আপনি পাসওয়ার্ডটি নতুন করে দিয়ে দেবেন। সো আপনার যে পাসওয়ার্ডটি সেটা দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন। কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করলে এই যে এখানে আপনার ক্রোন জবের যে সেটিংগুলো সেগুলো দেখাচ্ছে। সো এগুলো আপনার ক্রোন জব যেহেতু সেট আপ করা নেই, এগুলো হাত দিয়ে আপনার কোনো দরকার নাই। সো আপনি এখান থেকে ক্রোন জব সেট আপ করবেন। তো ক্রোন জব সেট আপ করার জন্য এই যে এখানে ক্লিক হিয়ার টু রিসলভ, অর্থাৎ এরর দেখাচ্ছে একটা, দেন ক্লিক হিয়ার টু রিসলভ। সো এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি পপ আপ উইন্ডোর মাঝখানে আপনার ক্রোন স্ট্যাটাস চলে আসবে। এখন এই যে এখানে আপনার যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি সম্পূর্ণটা কপি করতে হবে। সো আমি লাইনটি সম্পূর্ণটা কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে সি প্যানেলে যাব। সো সি প্যানেলে আসার পর এখান থেকে নিচের দিকে আসবো। আসার পর এই যে কমন সেটিং, সো কমন সেটিংয়ে এখান থেকে আপনাকে 5 মিনিট করে দিতে হবে। সো এখান থেকে 5 মিনিট খুঁজে নেবেন। এই যে আমি এটা করে দেব। দেওয়ার পরে নিচে আসবো। আসার পর এই যে কমান্ড, এবং এই কমান্ডে আমাকে এখন কপি করা সেই টেক্সটটি পেস্ট করতে হবে, অর্থাৎ আমি যে লাইনটি কপি করেছি সেটা এখানে পেস্ট করতে হবে। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখন সিম্পলি অ্যাড ক্রোন জবে ক্লিক করতে হবে। অ্যাড ক্রোন জবে ক্লিক করলে কিন্তু আমার ক্রোন জবটা অ্যাড হয়ে গেছে। এখন এটা প্রত্যেক 5 মিনিট পর পর রিলোড হতে থাকবে এই সেকশনটি। দেন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনার ক্রোন জবের রিলোড হলো কি না হলো সেই বিষয়টার জন্য এখানে একটা ইমেল সেট করতে পারেন, যে ইমেলটাতে আপনাকে জানিয়ে দেবে ক্রোনটা আপনার যখন রান হবে তখন আপনার এখানে সেই ইমেলে একটা ইমেল চলে যাবে অটোমেটিক। সো আপনি চাইলে এটা করে নিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নাই। তো এখন আমরা আমাদের ক্রোনের মেইন কাজটি করে ফেললাম। এখন আমরা আমাদের ক্রোনের যে সেটিংগুলো WSM থেকে সেগুলো করব। সো আমরা এই জন্য চলে যাব WSM-CS এ, এবং WSM-CS এ আসার পর এখান থেকে স্ক্রোল করে নিচের দিকে আসবো। আসার পর এখান থেকে জাস্ট রিফ্রেশ দিয়ে দেখতে পারি। আমরা রিফ্রেশ দিলে আমরা এই সেটিংগুলো দেখতে পারি যে আসলে ক্রোন সেট আপের স্ট্যাটাস যা যাবতীয় বিষয় সেগুলো আমাদের কাজ করতেছে কিনা। সো এগুলো কাজ করতে হয়তো 5 মিনিটের মতো সময় লাগতে পারে, যার জন্য আমরা এখানে রিফ্রেশ দিতে থাকবো। এখানে আমাদের স্ট্যাটাসে টিক মার্ক চলে আসবে কিন্তু। সো আমরা রিফ্রেশ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ক্রোন সেট আপ আমাদের ডান দেখাচ্ছে। সো আমাদের ক্রোন ডেইলি রানটা এখনও কমপ্লিট হয়নি।
সো আমাদের এটা কিন্তু একদিন পর এটাতে টিক মার্ক আসবে, অর্থাৎ 24 ঘন্টা পর এটাতে টিক মার্ক চলে আসবে। সো এটা হচ্ছে ডেইলি ফাংশন যেহেতু, আর এটা আমাদের 5 মিনিটের ফাংশন, যার কারণে এটা ওকে দেখাচ্ছে। সো আমরা এখন এটাতে ক্লোজ করে দেবো, অর্থাৎ আমাদের ক্রোনটা কিন্তু সেট আপ হয়ে গেছে। ক্লোজ করে দেওয়ার পর আমরা পেজটাকে একবার রিফ্রেশ দেবো। প্রথমে রিফ্রেশ দিয়ে দেখবো যে এখানে আসলে পেজটার অবস্থা কী আছে। দেন এখানে আমাদের এই যে টাইম অফ ডে, অর্থাৎ ক্রোনটা প্রতিদিন কয়টা বাজে রান হবে, মানে প্রতিদিন কটার সময় করে ক্রোনটা রান হবে। সো আমরা এখানে রাত 12টা করে দেই বেসিক্যালি। সো রাত 12টা করে দেবো। দেওয়ার পরে এখানে ইনেবল সাসপেনশন, অর্থাৎ এই ইনেবল সাসপেনশনের মধ্যে আপনি যাদের কাছে সার্ভিসগুলো শেয়ার করবেন তাদের যখন ওভারডিউ হয়ে যাবে তাদের সার্ভিসগুলোকে আপনি অটোমেটিক সাসপেন্ড করবেন কিনা। সো এটা অবশ্যই টিকমার্ক থাকবে। দেন এটা মানে ওভারডিউ হওয়ার কতদিনের পরে আপনি সাসপেন্ড করবেন। সো এটা আপনি 5 দিন বা 2 দিন যেটা আপনার খুশি সেটা দিতে পারেন। দেন সেন্ড সাসপেনশন ইমেল, অর্থাৎ সাসপেন্ড যখন হবে তখন একটা ইমেল যাবে কিনা। দেন ইনেবল আনসাসপেনশন, সো পেমেন্টটা অটোমেটিক যখন পেমেন্ট কমপ্লিট করবে সাসপেন্ড হওয়ার পর তখন সার্ভিসটাকে অটোমেটিক আনসাসপেন্ড হবে কিনা, এই বিষয়গুলো। দেন আনসাসপেনশনের মেইল পাঠাবে কিনা সে বিষয়টাও দেখবেন। দেন এখানে ইনেবল টার্মিনেশন, চাইলে আপনি অটোমেটিক টার্মিনেটও করে দিতে পারেন। যখন আপনার বিল ওভারডিউ হয়ে যাবে, আপনি যখন 5 দিন এখানে দিলেন সাসপেন্ডেড ডেট, দেন সাসপেন্ড 5 দিন থাকার পরে কতদিন পর আসলে সেটা টার্মিনেট হয়ে যাবে। সো এখানে আমি 15 দিন দিলাম। এখন আসছে বিলিং সেটিং। সো এই বিলিং সেটিংয়ের মধ্যে প্রথমে আছে ইনভয়েস জেনারেশন। সো কত দিনের মধ্যে আপনার ইনভয়েস জেনারেট হবে। সো আপনার একটা সার্ভিস আপনি কারো কাছে সেল করলেন, সো সেটা ওভারডিউ হওয়ার কতদিন পূর্বে তার কাছে একটা ইনভয়েস জেনারেট হবে। সো এখানে 10 দিন, 15 দিন বা 14 দিন আপনি যেটা খুশি দিতে পারেন। সো আমি এখানে 10 ডেজ দিব। দেওয়ার পরে পেমেন্ট রিমাইন্ডার, সো পেমেন্ট রিমাইন্ডার আপনি পাঠাতে চাচ্ছেন কিনা তার কাছে পেমেন্ট রিমাইন্ডার ইমেল। সো এই বিষয়টা এখানে টিকমার্ক দেবেন। দেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড মানে কতদিন পর পর তাকে রিমাইন্ডার পাঠাবেন সেই বিষয়গুলো টিকমার্ক দেবেন। দেন আসছে পেমেন্ট ক্যাপচার। পেমেন্ট ক্যাপচার এটা আসলে ক্রেডিট কার্ডের বিষয়, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। সো এটা আমরা হাত দেবো না। দেন অটোমেটিক কারেন্সি আপডেট, কারেন্সির যে রেটটা সেটা অটোমেটিক এক্সচেঞ্জ করবে কিনা সেই বিষয়টা টিকমার্ক দেবেন এখানে, অবশ্যই এক্সচেঞ্জ রেটে টিকমার্ক দেবেন। দেন ডোমেন রিমাইন্ডার সেটিং, এখন ডোমেন রিমাইন্ডার সেটিংয়ে ফার্স্ট, সেকেন্ড নোটিশগুলো কত কত তারিখে পাঠাবেন সেগুলো অবশ্যই এখান থেকে সঠিকভাবে দিয়ে দেবেন। দেন আসছে ডোমেন সিঙ্কোনাইজ সেটিং, এইখানে আপনাকে ডোমেন্স যে সেটিংগুলো সেগুলো চেক করে নিতে হবে আপনি যে কোনটা কোনটা চালু করতে চাচ্ছেন বা কোনটা বন্ধ করতে চাচ্ছেন। এবং সাপোর্ট টিকেটে এখানে যে সাপোর্ট টিকিটগুলো আপনার ইনঅ্যাক্টিভ আছে সেই সাপোর্ট টিকিটগুলোকে আপনি অটোমেটিক ক্লোজ করতে চাচ্ছেন কিনা সেই বিষয়টা এখানে দিয়ে দিবেন। সো এখানে কত ঘন্টা বা কত দিন আপনার ইনঅ্যাক্টিভ থাকলে আপনি সাপোর্ট টিকিটগুলো ক্লোজ করবেন সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে দেন এখান থেকে আপনার ডেট রোটেশন যে সেটিংগুলো সেগুলো করে নেবেন। আপনি নিচের থেকে এগুলো A to Z কিন্তু সেটিংগুলো সবগুলো করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার ক্রোন জবের কোনো কাজ হবে না। আপনাকে অবশ্যই সেটিংগুলো করতে হবে, দেন আপনার ক্রোন জবটা সঠিকভাবে কাজ করবে। দেন যখন আপনার সবগুলো ঠিকঠাক হয়ে যাবে তখন এখান থেকে আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আপনার ক্রোন জবের যে সেটিংগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আপনার কিন্তু ক্রোন জব সেটিংটা সাকসেসফুলি সেট আপ হলো। এখন আপনার ক্রোন জবটা অটোমেটিক রান হবে, আর বাদ বাকি যে এররগুলো দেখাচ্ছে সেগুলো অটোমেটিক কিন্তু সমাধান হয়ে যাবে। এই যেমন এখানে নেক্সট ডে রানে, এটা প্রতিদিন যেহেতু রান হবে, আমরা যেহেতু কিছুক্ষণ আগে ক্রোন জবটা সেট আপ করছি, এই বিষয়গুলো আমাদের এখন আপাতত এই এররগুলো আমাদের নাও যেতে পারে, কারণ এগুলো সাধারণত 24 ঘন্টার মতো সময় লাগবে যা মানে আপনার এখান থেকে হাইড হতে বা এগুলো চেঞ্জ হতে। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আপনারা WSM CSA কীভাবে ক্রোন জব সেটিং করবেন। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।